রাজধানী ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মুগদা মান্ডা এলাকা। পাখির চোখে দেখলে যতটা আদর্শ নগরী মনে হয়, সামনে থেকে দেখলে পুরোই এর বিপরীত। ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল থেকে খুব কাছে হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এলাকা জুড়েই। 3টি ওয়ার্ড নিয়ে প্রায় 3 কিলোমিটার সড়ক যেন যুদ্ধবিধ্বস্ত এলাকায় পরিণত হয়েছে, যেখানে সেখানে খানাখন্দ, নাজুক ড্রেনেজ ব্যবস্থা। এতে একদিকে যেমন নষ্ট হচ্ছে এই এলাকার মানুষের কর্মঘণ্টা, অন্যদিকে সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারছেন না শিক্ষার্থীরা। খানাখন্দের কারণে রিকশা, ভ্যান, পিকআপ উল্টে গিয়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে। একটু বৃষ্টি হলেই দুর্ভোগ যেন আরো বেড়ে যায়। রাস্তার অবস্থা তো অনেক খারাপ দেখতেছি, যাতায়াতের অনেক সমস্যা হয়। বাচ্চা নিয়ে আসি, দেখা যায় যে অনেক সময় অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটে যায়। চলাচলের তো সমস্যা, যানজট হয়, আসতে সময় লাগে। ব্যবস্থায় নেই, চলাচল করাতে কোনো রিক্সা বাইরে হইতেছে না, একটা রুগী বাইর করা যাচ্ছে না, একটা রুগী আসতে পারতেছে না। রিক্সাওয়ালা মুখদের কথা বললে মুখ ফিরে এনে হাঁটিয়ে আসতে হয় মতিঝিল থেকে। অনেক বৃদ্ধ লোক আছে, কষ্ট করতেছে। কিছু লোকের কারণে আজকে মুখদের এই পরিস্থিতি হইতেছে। দীর্ঘদিন যাবৎ আমাদের রাস্তার বেহাল অবস্থা। আমাদের মহিলারা, আমাদের বয়স্ক লোকেরা এখানে গাড়িটা চলাফেরা করতে পারে না, হার্টের প্রবলেম হচ্ছে, গর্ভবতী মায়েদের। আমার ওয়াইফ সিজারের রুগী, উনি আজকে 14 তারিখে, এই মাসের 14 তারিখে ভর্তি ছিল। তো ওনার অবস্থা অনেক খারাপ। এখান থেকে আনতে আনতে ওনার অবস্থা এরকম খারাপ হয়েছে, এই রাস্তাটা এত বেহাল অবস্থা, রোজার মাসেও মানুষের অনেক কষ্ট হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এই রাস্তার বেহাল অবস্থার কারণে মাদ্রাসে যাতায়াত করতে ছাত্রদের এবং শিক্ষকদের এবং গার্ডিয়ানদের অনেক কষ্ট হচ্ছে, তাদের অনেক হেনস্থা হচ্ছে। আমি সরকারের কাছে এবং আপনাদের কাছে আবেদন রাখবো, দাবি রাখবো যে রাস্তাটা অতি শীঘ্রই সম্পূর্ণ করে রাস্তার কাছে সুন্দর করে সম্পূর্ণ করে সুন্দরভাবে জানি রাস্তাটা জানি হয়। আর এই যে মানুষ বাড়িওয়ালা বাড়াইটা, আমাদের ভাই বারাদার বোনরা সবাই মারা যায়, এদের জানাজা দিলে ওই মদিনা বাগ দেয়, এই কদমতলা দিয়ে আপনার লাশ নিয়ে মাটি দিতে হয়। আসছি রুগী নিয়ে অনেক সমস্যা। রাস্তা তো অনেকদিন ধরে ভাঙ্গার কাজ চলতেছে, অনেক ঠিক হইতেছে না। বাচ্চা নিয়ে অনেক সমস্যা হইতেছে। বৃষ্টি বাদল হলে আপনার রাস্তা দেখা যাবো না, দেখা গেছে একটা লাশ নিয়ে যদি যায়, যদি গাছের ভিতরে পড়ে জায়গা, ওই সময় লাশটা দেখা গেছে অপবিত্র হয়ে যাবো। 3 মাসও যায় না, 2 মাসও যায় না। টিপটার জায়গা দুদিন পরে গাড়ি নষ্ট হয়, গাড়ি চালাইতে পারি না, বেগাইলে আমরা আসিও না। এখন যে পরিস্থিতিটা হয়েছে, কাজ চলতে চলতে হঠাৎ কেন বন্ধ হয়ে গেল আমরা কিন্তু এটা জানি না। এখন আপনার নিজের চোখে দেখেন, এই যে রাস্তাটার উপরে যে মার্কেট বসছে আমার গেটের সামনে, আমরা কিন্তু বেরোতে পারি না, ঢুকতে পারি না। ভাঙার কারণে আমরা তো যাতায়াত করতে পারছি না। যে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসি যাই, খুবই কষ্ট হইতেছে আমাদের। অনেক দূর থেকে আসে, আমাদের মাল দিতে অনেকটাই কষ্ট হয়। অনেক দিন যাবৎ আমাদের এই রাস্তাটা কাজ চলতেছে। আসলে কন্টিনিউ যদি কাজ করতো তাহলে অতি তাড়াতাড়ি কাজটা হয়ে যাইতো। সন্ধ্যার পরে তো মনে করেন পড়ে যায়, ড্রেনের মধ্যে পড়ে যায়। তারপরে আমি ওই দিন দেখলাম এক পাগল একটা হাঁটতেছে, মহিলাটার ডাকাইতে হালাই দিয়েছে ড্রেনের ভিতরে। এটার আমরা কোনো হদিস পাই না যে কি কারণে দেরি হয়। ইচ্ছা করলে 1 সপ্তাহের মধ্যে এই কাজ শেষ করা যায়, কিন্তু যদি পরিকল্পনা পদক্ষেপ যদি না নেয়, তাহলে কোনোদিনও এটা সম্ভব না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ভাঙাচোরা সড়কে যানবাহন, অ্যাম্বুলেন্স চলাচল করতে না পারায় হাসপাতালে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে গুরুতর অসুস্থ হাজারো নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ রোগীদের। আমি নিজেই অসুস্থ হয়ে যাই এখানটা যেতে, এত দীর্ঘ রাস্তা আমরা হেঁটে যেতে পারি না। বিশেষ করে রমজান মাস, এখন রিক্সাওয়ালা এদিকে আসতেও চাচ্ছে না, তো তাছাড়া আমাদের হেঁটেও আসতে হচ্ছে। তার মধ্যে এখন পেশেন্ট, যেহেতু সিজনাল এখন সমস্যা চলছে, জ্বর ঠান্ডা, এদের নিয়ে আসা যাওয়াটাও কষ্ট হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে সেই দিন দেখলাম একটা রিক্সা রাস্তার খারাপের কারণে উল্টে গেছে। রুগী আসে আর রুগী মেডিকেলে যেতে পারবে না, গেলে পুরা মাটিকনগর ঘুরিয়ে, বিশ্ব রোড ঘুরিয়ে তারপর ওই স্থানে মেডিকেলে যাইতে হবে। এখানে রাস্তাটা ঠিক করা হয় তাহলে স্কুলে যাওয়ার জন্য কষ্টটা কম হয়। কন্ট্রাক্টর আসে 2 দিন কাজ করে, 3 দিনের দিন নাই হয়ে যায়। আবার দেখা গেছে আরেকটা কন্ট্রাক্টর আসে 2 দিন কাজ করে, 3 দিনের দিন আবার উনিও নাই হয়ে যায়। আমাদের এই রাস্তায় চলতে অনেক কষ্ট হয়ে যায়, অটোমোটো উল্টায় জায়গা, যাত্রী মাত্রী খুব ব্যথা বা। ভাঙার পরবর্তীতে সরকার চেঞ্জ হয়ে গেল, এখন এইভাবে পড়ে রয়েছে। কন্ট্রাক্টর চেঞ্জ হয়, আমরা এলাকাবাসী যারা আছে আমরা জিজ্ঞেস করলে এরা বলে যে সরকারের খাতে কোনো টাকা নেই, আমরা দিতে পারতেছি না, এই কারণে কাজ বন্ধ। সড়কের এই ভয়াবহতার মধ্যেই সুযোগ নিয়েছেন কিছু দখলদার। রাস্তা দখল করে ইট, বালু, সিমেন্ট ব্যবসার পাশাপাশি কাঁচা বাজার বসিয়ে রাস্তার মাঝখানে বসে পড়েছেন ব্যবসায়ীরা। এ যেন এক মগের মুল্লুক। সড়ক ব্যবস্থা নাজুক হওয়ায় অপরাধ দমনে হিমশিম খেতে হচ্ছে মুগদা থানার পুলিশ সদস্যদের।
স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশনের 3টি ওয়ার্ডের কাউন্সিলরদের মাধ্যমে এই সড়কের কাজ হাতে নেওয়া হয়। ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর সাথে আঁতাত করে দুর্নীতি লুটপাট করে হাতিয়ে নেওয়া হয় অর্থ। সড়কের টেন্ডার হওয়ার পর এই পর্যন্ত 3বার পরিবর্তন হয় ঠিকাদার প্রতিষ্ঠান। মুগদার থেকে কোনো রিক্সা গাড়ি ঘোড়া কোনো কিছু আসতে পারতেছে না, লোকের চলাচলও অনেক বিঘ্ন ঘটতেছে, রুগী নিয়ে আসতে পারে না বা বিভিন্ন রকম অনেক অসুবিধা হইতেছে। এই রাস্তাঘাট দীর্ঘদিন এইভাবে থাকলে আমাদের বাড়িঘরে যারা বাড়ি বসবাস করে বা যারা বাড়ি ভাড়া দিয়েও চলে তাদেরও অনেক প্রবলেম হইতেছে, লোক এদিকে আসতেই চাইতেছে না। আমরা দীর্ঘদিন অবহেলিত এই রাস্তাঘাটের জন্য মুগদা রাস্তাটা চড়া, এই রাস্তার কাজ হচ্ছে ড্রেনের, এই ড্রেনেরও কাজ ধরা পুরা যদি একটু সলিং করে দিয়েও দিত রিক্সা বা গাড়ি ঘোড়া কিছুটা চলতো। সড়কের এই বেহাল দশার বিষয়ে জানতে চাইলে সিটি কর্পোরেশনের কেউ কথা বলতে রাজি হননি। অতি দ্রুত সড়কটির উন্নয়ন কাজ শেষ করার আহ্বান মুগদা মান্ডার ভুক্তভোগী 6 লক্ষাধিক বাসিন্দার।